নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে এই ব্লগটা আর এই সব বাচ্চাদের, তাহলে ওদের একটু আশীর্বাদ করবেন। ওরা সমাজের বুকে হেসে খেলে বেড়াক, এটা আমার মতো আপনারাও হয়তো চাইবেন। তা দেখুন কিভাবে দীঘা যাচ্ছি আমরা বাচ্চাদের নিয়ে। এই শিক্ষামূলক ভ্রমণ হতে আমরা বাস করেছি আর ছোট গাড়ি করেছি। এই যে আমাদের বাচ্চারা, কি সুন্দর সমস্ত বাচ্চারা বাসে উঠে পড়ছে, ম্যাডামরা ওদের বসিয়ে দিচ্ছে। আর ওদের অভিভাবকদেরও যেতে বলা হয়েছিল, কারণ সমস্ত বাচ্চাকে আমরা সামাল দিতে পারবো না। অবশেষে পৌঁছে গেলাম সাগর তীর্থতে। সাগর তীর্থ অতিথি নিবাসে পৌঁছে গেলাম। আমাদের অসিতদা আর শক্তিদা দাঁড়িয়ে আছে। এইরকম দুটো ছোট গাড়ি আর বড় বাস নিয়ে আমরা গিয়েছিলাম। তো একটু টিফিন খাইয়ে আবার বাসে করে সমস্ত বাচ্চাদের আমরা সবাই মিলে তুলে নিচ্ছি, কারণ আমরা এবার যাব দীঘার সি বিচে। সাগর তীর্থ অতিথি নিবাস থেকে আমরা পৌঁছে গেলাম আশিয়ানা বিচ। এখানটায় আমাদের বেছে নেওয়ার কারণ, বিচটা খুব শান্ত নিরিবিলি। বাচ্চাদের যে জন্মদিন পালন করব, সেটা আমরা সুন্দরভাবে জন্মদিনটা পালন করতে পারবো নিরিবিলিতে। যদিও ঝাউবন নেই, কংক্রিটের জঙ্গল হয়ে গেছে পুরো এলাকা। এখানটায় একটুখানি ঝাউ গাছ আছে। এই যে আমাদের ছাত্রছাত্রীরা এবারে আসছে সমস্ত বিচের কাছে, এদেরকে একটু আশীর্বাদ করবেন প্লিজ, আপনাদের বলছি। হয়তো একটু ভিডিওটা বড় হবে, সম্পূর্ণটা দেখবেন। এই যে সমুদ্রের পাশে বিচের কাছে আমরা পৌঁছে গেলাম সবাই। এবারে সুন্দর করে এখানটা সাজিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু আমার বাচ্চাদের জন্মদিন। বেলুন দিয়ে 4টে বাচ্চার জন্মদিন আছে আমাদের, তাই বিচটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে। আর কেক সমস্ত কিছু সুন্দর করে এবারে সাজিয়ে নিচ্ছি আমরা, কারণ বাচ্চাগুলোকেও সাজিয়ে করা হচ্ছে এখানে তাদের। আর অভিভাবকরা ছেলে মেয়েদের জন্মদিন উপভোগ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জেলা জনশিক্ষা প্রসারাধিকারী মাননীয়া মহাপাত্র মহাশয়া এবং ভগবানপুর ব্লক জনশিক্ষা প্রসারাধিকারী মাননীয়া সাবানা ইয়াসমিন ম্যাডাম মহাশয়া। দুজন আধিকারিক বৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের টিচার ইনচার্জ বৈশলী সামন্ত খাটুয়া এবং এইবার বাচ্চাদের কেক কাটা ম্যাডাম আর আমাদের সাবানা ম্যাডাম বাচ্চাদেরকে ভালোবাসা জানাচ্ছে। আর বাচ্চারা এই যে দেখুন বার্থডে টুপি করেছে, এবার তারা কেক কাটার জন্য তারা। আর সামনে তো বিশাল সমুদ্র, কলকল করে তারা দৌড়ে আসছে। আমার বাচ্চাদের ডাকছে, আয় তোরা চান করবি, আয় আমার সাথে খেলবি, আয়। তোদের মতো ছেলেপুলে যে পাইনি বাবা। আর ওদের অভিভাবকরাও বড্ড খুশি। বাচ্চাগুলোকে দেখছি, অবশ্যই আমার বাচ্চাদের হাত রাখবে। আমরা যারা এদেরকে নিয়ে কাজ করি না, তারা জানি এরা কত নিষ্পাপ, কত সুন্দর, কত ভালো। মহুয়া ম্যাডাম এবার কিছু বলছে। মহুয়া ম্যাডাম বলে পরে কেক কাটাটা শুরু। আজীবনেরা মনে রাখবে যে আমাদের জন্মদিনটা দীঘার এই আশিয়ানা যে সমুদ্র সৈকত, বাচ্চাদের পাশে আমি থাকতে পেরে ধন্য। আমার মতো যারা আছে তারাও আশীর্বাদ করার জন্য আমাদের সাথে এসেছেন আমাদের সাবানা ম্যাডাম দাঁড়িয়ে আছে, তারা মাথায় টুপি করে। আপনারা অবশ্যই ওদের আশীর্বাদ মানুষের জন্য। যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন, যারা ভালোবাসেন আমাকে, আমার চ্যানেলটাকে,
তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখেননি তারাও দেখবেন। কি ভালো লাগছে আপনাদের সেটা আমি বলছি, তা আপনারা দেখবেন নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগছে। সেই সঙ্গে আমরা জন্মদিনও পালন করছি, মানে একে একে মানে অনেকগুলো আনন্দ আমাদের একসঙ্গে আছে। আমরা তো আমরা কাছে পাই, আনন্দ উপভোগ করছি, উপভোগ করতে থাকবো। সমাজে এরা যাতে বোঝা না হয়ে যায়, ভীষণ এনজয় করব, তাই ভীষণ এদের আনন্দ করব পাশে সব। দেখবে তার জন্য শিক্ষামূলক ভ্রমণটা আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব আপনারা হবে না। হয়তো থাকবেন এদের যে অনুষ্ঠানটা হচ্ছে খুবই, এইবারে আমার বাচ্চারা কি বলবো, খুবই কেক আনন্দ কাটে। পেয়েছি এবং আমি আগেও একবার এসেছি তো দেখছেন স্কুলের এই জন্মদিন তাদের অনুষ্ঠানে। কেক কাটাটা তো এখান থেকে এই যে কি আনন্দ জন্মদিন করে ওরা পালন কেক কাটে। উৎসব থেকে আমরাও অনুপ্রাণিত হয়ে আমাদের আমরাও জেনারেল স্কুলে বলছে শুরু এখন করেছি। ওই বাচ্চাদের সরকারিভাবে আশীর্বাদ হয়তো করছে verbal একটু instruction মহুয়া ছিল। ম্যাম, তারপরে শাবানা ম্যাম, তারপরে আমাদের কৌশলী ম্যাডাম। আর এবার তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ বাচ্চাগুলোকে নিয়ে কি সমুদ্রে নামতে হবে, তো অনেক দেরি হয়ে গেল। কেক কাটা শেষ। এই দেখুন বাচ্চাগুলো কীরকম, এই তার ঠাকুমার গালে লাগিয়ে, ঠাকুমাকে দেখুন কি সুন্দর। এবার বাচ্চাদের নিয়ে আমরা একটু পোশাক পরিয়ে নিয়েছি। এই যে মেয়েদের একটু পিঙ্ক কালার আর ছেলেদের নেভি ব্লু কালার। আর এক একজন টিচার এক একজনকে নিয়ে চান করিয়ে নিয়ে আসছে, আর তারপরে ধারে বসিয়ে দিচ্ছে। ওদের অভিভাবকরাও আছে, তারা বাচ্চাগুলোকে লক্ষ্য করছে, কারণ এত বাচ্চা তো ওদেরকে নিয়ে সবাই মিলে এই দেখুন নাচ দেখুন। বাচ্চা দূরে যেতে দেওয়া হচ্ছে না, ওরা তো কিছু বোঝে না। আর যারা ব্লাইন্ড তাদেরকে নিয়ে গিয়ে ও চান করে দেওয়া হচ্ছে, তাদেরকে চিনিয়ে দেওয়া হচ্ছে সমুদ্র কত গভীর, সমুদ্রের গভীরতা, সমুদ্রতে কী করে স্নান করতে হয়। ওই দেখুন হাত ধরে ধরে সবাইকে কীভাবে নিয়ে আসা হচ্ছে। আপনারাও আসুন, আমাদের পাশে থাকুন সবসময়, এইসব বাচ্চাদের পাশে থাকুন। এরা যেন সমাজের বোঝা না হয়ে যায়, এইটা মনে হয় আমাদের সবাইকে ভাবা উচিত। এখানে কোনো পয়সা টাকা পয়সা কিচ্ছু দরকার নেই, শুধু এদের একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিন। দেখবেন আপনিও হাজার কষ্টের ভেতরে আপনারও মনের ভেতরে হাসি উঠবে। এই যে আমাদের গোপাল কতটুকু দেখুন, গোপাল কিন্তু সম্পূর্ণ ব্লাইন্ড, চোখে দেখতে পায় না, আর আমাদের এও চোখে দেখতে পায় না। দেখুন সমস্ত স্যার ম্যাডামরা মিলে কেমন চান করাচ্ছে। চান করা শেষ, এবার এদের খাওয়ার পালা। মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ঝিঙ্গে আলু দিয়ে একটা পোস্ত, মাংস, চাটনি আর মিষ্টি আর পাঁপড় ভাজা। তো বাচ্চারা খেয়ে নিল। বাচ্চাদের খাইয়ে কারণ বাসে তুলতে হবে এদের, আবার যে যার বাড়ি ফিরবে, তার যারা বাড়ি যায় তাদের মারা বাড়ি নিয়ে যাবে, আর যারা হোস্টেলে থাকে তারা তো হোস্টেলেই থাকবে। তো খাওয়া শেষ, মাসি এবারে সবাইকে কার্বোজ আমি খাইয়ে দিচ্ছি, কারণ বাচ্চাগুলো যাতে বাসে না অসুবিধে হয়। তা এইভাবে আমাদের ট্যুর শেষ হলো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে ভালোবাসা জানাই, শুভকামনা জানাই। অনেক রাত্রি হলো, ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। আর সবাইকে ভালোবাসা জানিয়ে এখানে আমি আমার এই ভিডিও, আমার এই ব্লগ শেষ করব। ওদের একটু আশীর্বাদ করবেন আপনারা সবাই। ভালো থাকবেন, পাশে থাকবেন।